Dear students of class 10, my name is Muhammad Abu Naim, assistant teacher, Saudi Shani School. Welcome to all who are present today's online class. Hope you are well. I am also well by the grace of Almighty Allah. Stay home and stay safe. Our today's topic is voice sense. আজকে আমরা voice sense এর নিয়ম শিখব। কেমন? In this slide we can see Jamal kicked the ball. এটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা কি পাস্ট ইনডিফিনিট। কিভাবে বুঝলাম? KICK কিক ইডি কোনো ভার্বের শেষে মূল ভার্ব, এখানে জামাল সাবজেক্ট, কিকটা মূল ভার্ব, দা বল অবজেক্ট। তাহলে মূল ভার্বের শেষে ইডি টি ইএন থাকলে আমরা কি বুঝবো? এটা ফার্স্ট টেন্স। তাহলে জামাল সাবজেক্ট, কিকটা মেইন ভার্ব, দা বলটা অবজেক্ট। তাহলে দা বল শুরুতে চলে আসছে, আর সেন্টেন্সটা যেহেতু ফার্স্ট টেন্স সেহেতু ওয়াজ, আর কিকের ফার্স্ট পার্টিসিপল কিকড, এবং বাই প্যাসিভে অবজেক্টের আগে কি হয়? একটা বাই হয়। তারপর দেখো রুলসে চলে যাব আমরা। দ্য ফার্স্ট সেন্টেন্স টেলস আস হোয়াট জামাল ডিড। জামাল কিক দ্য বল, সো ইট ইজ অ্যাক্টিভ ভয়েস। কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি সক্রিয়ভাবে বা অ্যাক্টিভলি কোনো কাজ করে তাহলে ওই সেন্টেন্সটা কি? অ্যাক্টিভ। যেমন জামাল কিক দ্য বল, জামাল স্বইচ্ছায় সক্রিয়ভাবে কি বলটিকে লাথি মেরেছিল, ওই কারণে কি এটা অ্যাক্টিভ। আবার দেখো দ্য সেকেন্ড সেন্টেন্স টেলস আস হোয়াট ওয়াজ ডান টু দ্য বল। বল দ্বারা কি করা হয়েছে? দ্য বল ওয়াজ কিক বাই জামাল। তাহলে এখানে দেখো বল, দ্য বল ওয়াজ কিকড, বলকে লাথি মারা হয়েছিল। বল কি নিজে নিজে লাথি মারছে? না, তাকে মারা হয়েছিল বাই জামাল। তাহলে সাবজেক্ট যদি নিজে কাজ করতে না পারে, তাকে যদি অন্যের দ্বারা কাজ করানো হয় তাহলে এটা কি? প্যাসিভ। দ্য বল ওয়াজ কিক বাই জামাল, বলকে নিজে কিক করে নাই, জামাল দ্বারা কিক করা হয়েছে, তাই এটা কি? প্যাসিভ। তারপর দেখো সো ইট ইজ প্যাসিভ ভয়েস। এবার আমরা রুল শিখব। রুল নং 1, চেঞ্জিং ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। প্রথম আমরা কি কাজ করি? প্লেস টু দ্য অবজেক্ট অ্যাজ দ্য সাবজেক্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে নিয়ে আসি এবং শুরুতে নিয়ে আসি। প্লেস টু দ্য অবজেক্ট অ্যাজ এ সাবজেক্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে নিয়ে আসি এবং শুরুতে নিয়ে আসি। তারপর কি করি? রুল 2 দেখো, প্লেস টু বি ভার্ব বিফোর মেইন ভার্ব অ্যাকর্ডিং টু দেয়ার টেন্স অ্যান্ড পার্সন। তাহলে পার্সন এবং টেন্স অনুযায়ী টু বি ভার্ব হবে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় 8টি টু বি ভার্ব হয়। 8টি কি কি আমি বলছি শুনো। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। কয়টি? 5টি। এই 5টি তোমরা জানো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপরে আর 3টি কি? বি, বিন, বিং। এই 8টির যে কোনো একটি হবে। তাহলে দ্য বল ওয়াজ, এখানে ওয়াজ কেন হয়েছে? কারণ সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হলে কি হয়? ওয়াজ বা ওয়ার হয়। তারপরে দেখো রুল 3 কি বলছে? প্লেস পার্টিসিপল ফ্রম অফ দ্য মেইন ভার্ব। প্যাসিভ ভয়েসের মেইন ভার্বটি সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সবসময় কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে কিকের পাস্ট পার্টিসিপল কি? কিকড। কিকের পাস্ট টেন্স কিকড, পাস্ট পার্টিসিপল কি? কিকড। তারপর দেখো রুল নং 4, place to the object with its subject from at the end of the sentence with by or to, বা with হয়, at হয়, in হয়। এই 5টার যে কোনো একটা হবে, তবে অধিকাংশ ক্ষেত্রে কি হবে? by হবে। এখানে বলছে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় প্যাসিভ ভয়েসের মেইন ভার্ব যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তারপরে একটা বাই হবে। বাইয়ের পরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্ম হবে। আবার বলছি,
বাইয়ের পরে কি হবে, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের অবজেক্ট ফর্ম হবে। কখন হবে, এখানে একটা শর্ত আছে, যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্রোনাউন হয়। প্রোনাউন তো তোমরা বুঝো, নাউনের পরিবর্তে যা বসে, যেমন আই, উই, ইউ, দে, হি, শি, ইট, এই 5-6টা কি প্রোনাউন। তাহলে এই প্রোনাউন হলে অবজেক্ট ফর্ম হবে, আর নাউন হলে কি হবে, বরাবর বসবে। যেমন এখানে জামালটা নাউন, তাই বাইয়ের পরে বরাবর জামাল। আর যদি হি হইতো তাহলে হিম হইতো, শি হইলে হার হইতো, দে হইলে দেম হইতো, উই হইলে আস হইতো, আই হইলে মি হইতো, ইউ হইলে ইউএ হতো, কারণ ইউর অবজেক্টও ইউ। তারপর দেখো রুল নং 5, in the present indefinite tense we use am, is, are as to be verb before main verb according to its subject and person। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমি 8টা বলছি না, am, is, are, was, were, be, been, being, এই 8টার প্রথম 3টা am, is, are হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। am, is, are হয় কোথায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে হি মেক্স এ প্ল্যান, প্যাসিভ কি দেখো, এ প্ল্যান ইজ মেড বাই হিম। এখানে কি প্রেজেন্ট টেন্স, ওই কারণে ইজ হয়েছে। এখন প্রশ্ন কোথায় am হবে, কোথায় ইজ হবে, কোথায় আর হবে। যদি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট আই হয় তখন am হবে। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ হবে। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট প্লুরাল হলে আর হবে। এ প্ল্যান সিঙ্গুলার, ওইখানে ইজ। প্ল্যান্স হলে আর হইতো, বা আই হলে এম হইতো। তারপর দেখো in the first indefinite tense we use was, were, as to be verb before main verb according to its subject and person। ফার্স্ট ইনডিফিনিট আমরা ইউজ করব was বা were, was বা were। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হলে was ইউজ করব, আর প্লুরাল হলে were ইউজ করব। যেমন হি মেড এ প্ল্যান, এ প্ল্যান was, তাহলে এ প্ল্যান এটা সিঙ্গুলার, ওই কারণে was হয়েছে। প্ল্যান্স হলে were হইতো। যদি প্ল্যানের সাথে একটা এস থাকতো তাহলে প্লুরাল বুঝাইতাম, তাহলে were হতো। কেমন, তাহলে ফার্স্ট ইনডিফিনিটে সাবজেক্ট সিঙ্গুলার হলে was, প্লুরাল হলে were। তারপর দেখো rule number 7, the future indefinite tense we use only be as to be verb before main verb। ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা বি ইউজ করব, শুধু ফিউচার ইনডিফিনিট টেন্সে না। যদি মডেল ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, এই 8টা। আবার বলছি, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, এই 8টা যেই কোনো একটি যদি সাবজেক্টের পরে হয়, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পরে হয়, তাহলে প্যাসিভ ভয়েসে এদের পরে একটা বি হয়। এদের পরে কি হয়, বি হয়। এবং টুর পরেও বি হয়, টুর পরেও কি হয়। তাহলে উইলটা মডেলও বলতে পারো, ফিউচার ইনডিফিনিট টেন্সও বলতে পারো, ওইখানে উইল বি। তাহলে মডেল 8টার পরে কি হয়, বি হয়। এখন বাকি থাকলো বিন আর বিং। বিই আইএনজি, বিং হয় প্রেজেন্ট ফার্স্ট ফিউচার ইনডিফিনিট টেন্সে। আর বি ডাবল এন, বিন হয় প্রেজেন্ট ফার্স্ট ফিউচার পারফেক্ট টেন্সে। আবার বলছি, বিইআইএনজি, বিং হয় কোথায়, প্রেজেন্ট ফার্স্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। আর বি ডাবল এন, বিন হয় প্রেজেন্ট ফার্স্ট ফিউচার পারফেক্ট টেন্সে। তাহলে 8টা ক্লোজ। আরেকটা কথা মনে রাখবা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টা টু বি বার ছাড়া প্যাসিভ ভয়েস হয় না। এই 8টি টু বি বার ছাড়া কি হয় না, প্যাসিভ ভয়েস হয় না। ক্লাস ওয়ার এই এক্সারসাইজগুলো তোমরা করবে, দেন আমাকে কি করবে, সেন্ড করবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক